আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিস বাই আরাবিস মম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় অরেঞ্জ কেক তৈরির রেসিপি। এর জন্য ফ্রেশ মালটার জুস নিয়েছি। মালটার বাহিরের হলুদ চামড়াটা গ্রেট করে 1 চামচের মতো নিয়েছি। খুবই আলতো হাতে গ্রেট করে নিতে হবে যাতে মালটার সাদা চামড়াটা উঠে না আসে, আর সাদা অংশটা আসলে কেকটা খেতে একটু তিতা লাগবে। এখানে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, গুঁড়ো দুধ নিয়েছি 3 চা চামচ, বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়েছি 1 চিমটির মতো। আজকের কেকটা আমি 3টা ডিম দিয়ে তৈরি করব। ডিমের কুসুম সহ একটা বিটারের সাহায্যে ডিমগুলো বিট করে নেব। মিষ্টির জন্য এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। অরেঞ্জ কেক তৈরিতে ডিমের ফোম তৈরি করতে হবে না, জাস্ট চিনিটা গলা পর্যন্তই বিট করে নিলেই হবে। চিনিটা একটু একটু করে না দিয়ে একেবারে দিয়ে দিলেও কোনো প্রবলেম হবে না। এখন দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে কেউ চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারবেন। তেলটা দেওয়ার ফলে ডিমের এই মিশ্রণের মধ্যে খুব তাড়াতাড়ি ক্রিমি ভাবটা চলে আসে। আরও 2-3 মিনিট বিট করে বিটারটা অফ করে দিব। মালটার যে হলুদ খোসাটা আমি গ্রেট করে রেখেছি ওটা দিয়েছি এর মধ্যে, আর এখন দিয়ে দিব চকলেট এসেন্স 2 চা চামচ। এই কেকের মধ্যে আমি অরেঞ্জ ইমাশন দিয়েছি 1/2 চা চামচ। অরেঞ্জ ইমাশনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর এটা দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো হয়। অরেঞ্জ ফুড কালার দিয়েছি 1/2 চা চামচ। আর এখন শুকনো উপকরণটা দিয়ে আলতো হাতে কেকের ব্যাটারটা রেডি করে নিব। খুবই সহজ আর চুলায় তৈরি করা যায় এই মজার কেকটা, চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। একটা কেক মোল্ডে বেকিং পেপার দিয়ে এর উপরে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে হালকা হাতে ট্যাপ করে নিব যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায়। কেকটা বেক করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে আগে থেকে ফ্রি হিট দিয়ে নিয়েছি। পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে কেক মোল্ডটা দিয়ে একটা ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দিয়েছি। চুলার লো হিটে এই কেকটা বেক করতে আমার 30 মিনিট টাইম লেগেছে। একটা টুথপিক দিয়ে চেক করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। কেকটা একবার চেক করতে যেয়ে আমার হাত থেকে ঢাকনাটা পড়ে কেকের উপরটা একটু চ্যাপ্টা হয়ে গিয়েছে। তবে অনেক বেশি মজার আর সফট হয়েছিল এই কেকটা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে এই কেকটা।